إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إلى يوم القيامة المنان مدمن الخمر الحقوق الوالدين. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قال من سلم قيد صدر من العرض تبكاه من سبع أرضين. الحديث. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. أجربك بدون الطريق
আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর। ব্যাটারি সেল বসে গেছে। আমি সুদূর উত্তর 24 পরগনা বারাসাত থেকে এলাম, যারা 12 ঘন্টা রাস্তা অতিক্রম করে, তারপরেও যদি আমার ব্যাটারি ভোরপট্টি হাই ভোল্টেজ হয়, আর আপনি এতটুকু এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধবনি উচ্চস্বরে বলতে পারবেন না? আকাশ বাতাস প্রকম্পিত করে মারতে মুজাহিদের মতো করে আমরা সকলে সেই স্রষ্টার ধ্বনি উচ্চস্বরে বলি লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলে? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত মার খেয়েছেন এই দিনকে প্রতিষ্ঠাতা করার জন্য, তাই না? কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। ঠিক কিনা বলে? কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপর কবি বড় আক্ষেপ করে শেষ কথা কি বলছে জানেন? হীরা গুহায় নবীর আসমান থেকে নামে আল কুরআন। হীরা গুহায় নবীর আসমান থেকে নামে আল কুরআন। বাংলো সবার ভুল নবীর পরে আসলো কোরআনের ছায়া তলে। বাংলো সবার ভুল নবীর পরে আসলো কোরআনের ছায়া তলে। খালেদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলেন যে সদাই সকল মানুষের তরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। যাবতীয় প্রশংসা হামদ স্তুতি আরাধনা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদেরকে সকলকে কোরআন এবং সুন্নাহর মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে এক বাক্যে সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে মারতে মুজাহিদের মতো করে আমরা সকলে সেই স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি।
সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ফিরে আসি আমার নবী, আপনার নবী, তথাপি সারা বিশ্বের নবী, নবিকুল শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাতন ভাষা ও দেবীনগর পাড়া যুবকবৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিকী বিরাট ধর্মীয় তাবলীগী জালসা, পোস্ট ভবানীপুর, থানা, জেলা পাকুড়, ঝাড়খণ্ড, স্থান পুরাতন ভাষা আউসারি। আজকের জালসার উক্ত জালসার সভাপতি আসন অলঙ্কৃত করবেন জনাব মাওলানা শামসুজ্জোহা রহমানী, সদর মোদাররেস এবি মাদ্রাসা ইসলামিয়া লাল মাহমদিয়া লিল বানাত অদ্বৈতনগর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। উনি আছেন সহসভাপতি জনাব মাওলানা মঈনুল হক আশারি, নাজেম মাদ্রাসা দারুল হাদিস ভবানীপুর। আছেন উনি, বাড়ি গেছেন। আচ্ছা, জালসার পরিচালক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা ইব্রাহিম হামিদি সাহেব, ইমাম পুরাতন ফারসা। ইমাম সাহেব তো আছেন নাকি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। এবং আপনাদেরকে বলতে চাই, আজকে এই জালসার প্রধান বক্তা কিন্তু আমি নই, কারণ প্রধান বক্তা যিনি ছিলেন আমার আলোচনার আগে উনি আলোচনা রেখেছেন আলাউদ্দিন রহমানী সাহেব, মসজিদের ইমাম সাহেব ইব্রাহিম সাহেব। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন কয়েকবার যে ফিরোজ্জামান তাহেরি সাহেব আপনি শেষে আলোচনা করবেন। আমি বললাম আমাকে যখন দিবেন সমস্যা নেই, তবে পাকুড় থেকে 2টা 25-এর কাঞ্চন কন্যা ধরে দিলেই সমস্যা হবে না ইনশাআল্লাহ আজিজ। কারণ আমি একটা মাদ্রাসা প্রধান শিক্ষক, হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা সালাফিয়া নবদিপাড়া, এটা ফারিকি মাদ্রাসা। মূলত মাদ্রাসার সালানা ইমতিহান চলছে, এই ইমতিহানকে রেখে দিয়ে আমি আবার চলে এলাম। এখন কথা হলো আমি ডাইরেক্ট আলোচনার দিকে যাই, এদিকে ওদিকে না বেরিয়ে। আচ্ছা বলেন, প্রত্যেক আলোচকের আলোচনা আপনারা শুনলেন, আমি যে কথাটা বলবো বলার পরে আলোচনাতে যাব ইনশাআল্লাহ। সেটা হলো এই যে গোটা পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, পদতলিত কোন জাতি? বলেন, আপনাদের মুখে ভাষা নাই। আমার মনে হয় আপনারা মার খাবেন কি ওই গৌতম কুণ্ডু মার খাবেন যে মুসলিম জাতি লাঞ্ছিত, অপমানিত। কারণ কেন, কিসের জন্য? কিতাবুল্লাহ সুন্নতি রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান কোরআনুল কারীমকে অবমাননা করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ অর্থাৎ হাদিস, এই কোরআন এবং সুন্নাহ অবমাননা করার কারণে আজকে এই মুসলিম জাতি লাঞ্ছিত, অপমানিত। আসলে গোটা অল ওভার পৃথিবীতে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্ত হলো এই মুসলিম জাতিকে নিধন করব এমনটি নয়। আমাদেরকে আর ঘুমালে হবে না, ঘুম ভাঙতে হবে, ঘুম জাগাতে হবে। আসলে মেন পয়েন্ট, ভাইটাল পয়েন্ট হলো এটাই যে কোরআন এবং সুন্নাহকে পৃথিবীর বুক থেকে, পৃথিবীর মানচিত্র থেকে কি করে মুছে দেওয়া যায়। আসলে মূলত এটাই চক্রান্ত চলছে। যদি বলেন কেন, গোটা পৃথিবীর অল ওভার পৃথিবীতে যতগুলো কোরআন আছে সমস্ত কোরআনুল কারীমকে একত্রিত করে চালিয়ে দিলে সমুদ্রের পানিকে কালো বানিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কোরআনুল কারীমকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভব? সম্ভব? নেভার, কখনোই নয়। সম্মানিত বাপজিরা, এই কোরআন কোন মানুষের বানানো কিতাব নয়। এই কোরআন কেউ লেখেনি, কোন
মানুষের করা কোনো রচনা নাই, কোনো পদ্য নয়, গদ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এমন এক মাসে, যেই মাসের অনেক মাহাত্ম্য আছে। কোন মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন? কথা বলেন তো দেখি, কোন মাসে? রমজান মাসে। আল্লাহ এ বিষয়ে কি বলেন আমাদেরকে শুনতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কত সুন্দর কথা! একবার পড়াই আল্লাহ হয়ে যাহলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, গোলাম আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে। আর এই রমজান মাসে শুধু শেষ নয়, এই কোরআনকে আমি রমজান মাসে কোন রাতে অবতীর্ণ করেছি আল্লাহ তাও তিনি বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ঠিক কিনা বলেন? লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে কি হয় না? লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন মানুষের কোনো বানানো কিতাব নয়। এই কোরআন কোথা থেকে এসেছে? পবিত্র কোরআনুল কারীম তার জ্বলন্ত প্রমাণ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কত বড় কথা আল্লাহ বলেন। বাপজিরা আমার, পর্দা না আসে না, কিন্তু কর্মে ব্যস্ত থাকা মা খালারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআনকে আমি পাঠিয়েছি লাওহে মাহফুজ থেকে। তাহলে এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। যে সমস্ত ইহুদিরা চক্রান্ত করছে, গোটা ওয়াল ওভার পৃথিবীর সমস্ত কোরআনকে একত্রিত করে আগুন জ্বালিয়ে দিয়ে সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া যায়, কিন্তু নেভা সম্ভব নয়। কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া যাবে। যাবে বলে? যাবে? আমার সাথে কথা বলতে হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক কিনা বলেন? একজন কবি কি বলছে জানেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে কি করে? করবে ধ্বংস আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন? কোরআনকে ধ্বংস করতে চাইলে আসলে কি ধ্বংস করতে পারবে? পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে, আবার তাদেরকে দিয়ে সূরা ফাতিহা থেকে স্টার্ট করে সূরা নাস কমপ্লিট দেওয়া যাবে। ঠিক কিনা বলে? কি করে করবে ধ্বংস আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যাই পুড়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সম্মানিত বাপজিরা আমার,
গৃহকালের ব্যস্ততা কামা খারাপ, কিন্তু কোরআন এমন একটা বিধান, কোরআন বলে আমার কাছে কেউ যদি জিরো হয়ে আসো তাহলে তোমরা হিরো হয়ে বাড়ি ফিরবে, এটা 100% গ্যারান্টি রয়েছে। কিন্তু হতভাগা মুসলমান, কোরআনকে অধ্যয়ন করি না, কোরআনকে পড়ি না, রমজান মাসে কেবলমাত্র কোরআনকে সানসেট থেকে বাইর করি আর কোরআনকে আমরা তেলাওয়াত করতে আরম্ভ করি। আচ্ছা বলেন বাপরা, আবার সত্য কথা বলেন, আজকে আমরা কোরআনকে সেইভাবে মূল্যায়ন করি কিনা? করি 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 না? কোরআনকে মূল্যায়ন যদি আমরা করতাম তাহলে আজকে আমাদের প্রতি বিপদ, আমাদের প্রতি আপদ মুসিবত আসতো না। আজকে গোটা পৃথিবীতে মুসলিম জাতি মার খাচ্ছে, মুসলিম জাতি হয়ে গেছে ফুটবল মার্কা। তার কারণে আমাদের মধ্যে কোরআন নাই, আমাদের মধ্যে সুন্নাহ নাই। সম্মানিত বাপরা, আবার আজকে আমাদের সকলকে সজাগ হতে হবে, কোরআন এবং সুন্নাহর সুচিতলে ছায়াতে আসতে হবে, তাহলে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে বলি, আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব ভেবেছি সেটা হলো মা। আমাদের যাদের বর্তমানে মা বেঁচে নাই, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, আমরা জানি মা কত বড় নিয়ামত। আমরা এই নিয়ামতকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কত বড় কথা আল্লাহ বলেন, দেখেন বাপরা আমার। আল্লাহ বলেন, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুকরণ করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। যখন দেখবি একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্যপূর্ণ হয়ে গেছে, তাদের সম্মুখে তোমরা শব্দ করো না, তাদের সাথে তোমার ব্যবহারটা হবে খুবই সুন্দর। আচ্ছা বলেন, আজকে 100-র মধ্যে 99% পিতামাতা মাজলুম ভাবে অত্যাচারিত আছে কি নাই? বলেন। আপনার টাকার জোর আছে, আপনি আপনার পিতামাতাকে রেখে এসেছেন বৃদ্ধাশ্রমে, আছে কি নাই? আজকে আপনার অর্থ জোর আছে, আপনি সুন্দর মোজাইক করা আপনি রুমে, এয়ার কন্ডিশন রুমে আপনি বসবাস করছেন, আপনি থাকছেন বক্স খাটের উপরে শুয়ে আছেন, কিন্তু আপনার পিতামাতাকে কোথায় রেখেছেন? গোয়াল ঘরে। বিশ্বনবী নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিনে 3 শ্রেণীর ব্যক্তির সম্মুখে রহমতের নজরে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাসাতুল লা ইনদুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। 1 নম্বর হচ্ছে আল মান্নান, যারা প্রতিনিয়ত কোটা দিয়ে বেড়ায়। 2 নম্বর বিশ্বনবী বলেন, মুদমিনুল খামর, মদে আবাদের চিনা ইউরিন ড্রাগস সেবন করে। 3 নম্বর হচ্ছে আল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি সন্তানের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে তাকাবেন না। আচ্ছা বলেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার সম্মুখে যদি রহমতের নজরে না তাকায়, তাহলে এই হৃদয় কি ভরবে? ভরবে? ভরবে না। মা কেমন আপনাকে বোঝায় খুব ভালো করে বুঝবেন আপনি। খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি ভাইটাল বিষয় আপনাকে বলছি। মা কাকে বলে? মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে। এই 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত গোটা জীবের মধ্যে বিলিয়ে দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্টকে আছে। 1 ভাগ রহমতের কত কেরামতি আপনি দেখেন।
একটা মুরগি যখন মা হয়, একটা মুরগি যখন মা হয়, তার সন্তানগুলোকে নিয়ে রাস্তায় চড়াতে থাকে। বাপজিরা আমার, মায়েরা আমার, এরপর আকাশের পানি জমিনে বর্ষণ হচ্ছে, মা মুরগি ডানাগুলোকে এইভাবে খেলিয়ে দেয়, নিজের মুখে ইশারা করে আর বলে, বাবা এই ডানার তলায় তোমরা চলে এসো। ছানাগুলো মায়ের বাহুর তলাতে চলে আসে, তাই না? চলে আসার পরে মা আস্তে 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 এইভাবে ডানাগুলোকে গুটিয়ে নেয়, সন্তানগুলোকে কোলের মধ্যে রেখে আর মাথাটাকে এইভাবে নিচে ঠেকিয়ে দেয়। বা বলে যে আমি ভিজে ভিজব, সমস্যা নাই, কিন্তু আমার সন্তানগুলো যাতে না ভেজে। আমার সন্তান যদি ভেজে তাহলে আমার সন্তান মারা যাবে, তাই না? এই 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 দৃষ্টান্ত আপনারা দেখেছেন? কে কে দেখেছেন? হাত তোলে তো দেখি। কে কে দেখেছেন? লিল্লাহ তাকবীর। তাহলে এর নাম হচ্ছে মা। এরপরে শুধু তাই নাই, মা মুরগি বলে, কলিজার টুকরা সন্তান, বাবুরা তুমি আমার নয়নের পত্নী, সোনার চাঁদ আমার, আমি তোমার জন্য ওই পাকুর বাজার থেকে কেসিপালের ছাতা আনতে পারি নাই, এটাই হচ্ছে তোমার জন্য কেসিপালের ছাতা। এর নাম হচ্ছে মা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ করো না। এরপরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। এর নাম হলো মা। মা কাকে বলে? আর মা কাকে বলে আরো এক্সাম্পল আপনাদেরকে দিই। আচ্ছা, আমার আলোচনা আপনাদের ভালো লাগছে না নেমে যাব? কার কার ভালো লাগছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, আত্মাবান। এরপর আপনাকে বলি, বোঝায় মা হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে প্রবীণ মা, আর একটা হচ্ছে ডিজিটাল মা। আপনি বলবেন ডিজিটাল মা আবার কেমন হলো? প্রিয়জন তাহেরি সাহেব, আপনি মা দুই প্রকার বলে দিলেন। হ্যাঁ, প্রবীণ মা হলো আজ থেকে আপনি 30 বছর পিছিয়ে দেখবেন, মায়েরা যদি বাড়িতে কোনো মানুষ আসতো না, কি রাস্তায় হাঁটতো, এইভাবে ঘন্টাটাকে নামিয়ে দিতেন, তাই না? একেবারে চোখগুলো ঢেকে যেত, দেখতে পাওয়া যেত না রাস্তা দিয়ে হাঁটলে। এটা হচ্ছে প্রবীণ মা। আর এই প্রবীণ মা 5 ওয়াক্ত সালাত আদায় করতে সবসময়, তাই না? আর ফজরের সালাত আদায় করে কোরআন পড়তেন, তিলাওয়াত করতেন, আর জানালা দিয়ে কোরআনের খবর শুনতে পাওয়া যেত, ঠিক কিনা? এর নাম হচ্ছে প্রবীণ মা। আর ডিজিটাল মা, ডিজিটাল মা ওটা আজকে রাস্তা দিয়ে যখন হাঁটবে, বুঝতে পেরেছেন, মাথায় তো কাপড় নাই, আর সে মানে মুখে আইলাইনার আর ঠোঁটে লিপস্টিক আর কপালে টিপ পরে হেলে দুলে এমন ভাবে হাঁটবে। হ্যাঁ, রাস্তার মানুষগুলো দেখছো, আব্দুল রফিকের বউ চলছে রাস্তায়, এটা হলো ডিজিটাল মা। তাহলে প্রবীণ মা হচ্ছে সব সময় কোরআন সুন্নাহ নিয়ে পড়ে থাকে, আর ডিজিটাল মা সব সময় হাতে রিমোট নিয়ে পড়ে থাকে। রাত 8টা বাজলো আর স্টার জালসাতে সিরিয়াল পড়েছে, স্ত্রী কুটুম কিংবা বাহামনি কিংবা মা। কবি কি বলছে জানেন? স্টার জালসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনারি বাংলা। বোঝে না সে তো বোঝে না, ভালো মন্দ কিছুই বোঝে না। এরপরেতে আসছে দেখো কিরণমালা, সকাল আর সন্ধ্যা শুধু ঝামেলা, সকাল আর সন্ধ্যা শুধু ঝামেলা। সম্মানিত বাপরা, মা এমন প্রবীণ মা হতে হবে। বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কিভাবে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, একটা হাদিস বলি আপনাকে। বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছে, আর এক বৃদ্ধা মহিলা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটি খুলে বৃদ্ধা মহিলাটির জন্য বিছিয়ে দিলেন।
বৃদ্ধা মহিলা এসে বসলেন। বসার পরে কিছু কথাবার্তা বলেন। বৃদ্ধা মহিলাটি যখন বিদায় নিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বৃদ্ধা মহিলাটি থেকে দাঁড়ালেন। দাঁড়ানোর পর সম্মানজনক যেন বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে এমন অবস্থা, তিনি যখন চলে গেলেন, সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু বুঝলাম না, জানতে পারলাম না, আপনি কেন ওই বৃদ্ধা মহিলাটির থেকে নিজের গায়ের চাদরটি বিছায় দিলেন? আর কিছু কথাবার্তা বললেন। আবার বৃদ্ধা মহিলাটি যখন চলে যাবে, আবার আপনি কেন দাঁড়ালেন? আমরা বুঝতে পারলাম না, জানতে পারলাম না, কেন আপনি এই কাজ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অতএব তোমরা তোমার মাকে সম্মান করতে শেখো। আমার মায়ের দুধ সেরকম কিসমতে জোটেনি। ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমিনার গর্ভে ছিলাম, আমার পিতা আব্দুল্লাহকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। তারপরে জমিতে যখন আমি ভূমিষ্ঠ হলাম, তারপর কিছুদিন পরে আমি আমার মাতা আমিনাকে হারিয়েছি। এরপর আমি লালন পালন হতে লাগলাম। আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যখন আমি লালন পালন হতে লাগলাম, দাদুকেও সারা জীবনের মতো হারাইয়া ফেলেছি। আমার মতো এতিম আর পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত বাপরে আমার, ওরে ভবানীপুরের মা, আমার মা কেমন হতে হবে আপনাকে বলি। বিশ্ব নবী যেমন সম্মান করেছেন দুধমা হালিমাতুস সাদিয়াকে, আমরা আমাদের মাতাকে ঠিকভাবে সম্মান করব কিনা? তাবলীগের জালসাতে আজকে ওয়াদাবদ্ধ হতে হবে, মাকে সম্মান করতে হবে। কে কে যুবক আছে আল্লাহকে হাত তুলে দেখা যে মাকে সম্মান করবেন ইনশাআল্লাহ? হাত তোলেন, ওয়াদাবদ্ধ করেন, বলেন আল্লাহ আজকে এই জালসা থেকে শপথ বাক্য পাঠ করলাম, মাকে সম্মান করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার ঘোষণা করে দিলেন, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে যারা তোমরা অন্য কারো অনুসরণ করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। তার মানে ভাইটাল কারণ এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পরে একমাত্র যদি স্থান, সেটা হচ্ছে পিতামাতা, তাই না? এবার আল্লাহ কি বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন দেখবি একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্য উপনীত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তখন তুমি তোমার মায়ের সম্মুখে উৎশব্দ করে, চোখ মোটা মোটা করে, রাগে রাগান্বিত হয়ে আব্দুর রাজ্জাক কথা বলো না। কেন মায়ের এত সম্মান? কেন মায়ের এত মর্যাদা? এ প্রসঙ্গে একটা হাদিস বলি আপনাকে। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করলেন, রাসূল খেদমত করবে কার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিন খুশি হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। দ্বিতীয়বার সাহাবী کرامরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবে কার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিন খুশি হয়ে যায়? বিশ্বনবী বলেন, সুম্মা মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার আবার সাহাবী کرامরা প্রশ্ন করলেন, রাসূল খেদমত করব কার? বিশ্বনবী বলেন, সুম্মা মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন যে তোমরা মায়ের খেদমত করো। সাহাবী کرامরা ভাবছেন, দেখি চতুর্থবার জিজ্ঞাসা করি, কার খেদমত করার কথা বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী کرامরা প্রশ্ন করলেন, রাসূল খেদমত করবে কার? বিশ্বনবী বলেন, ক্বালা আবুকা, তোমার পিতার খেদমত করো। তাহলে পিতার থেকে মাতার
3 গুণ মর্যাদা বেশি দেওয়া হয়েছে এই কারণে, কারণ মাতা হচ্ছে ধৈর্যশীলা। কেন ধৈর্যশীলা আপনাকে বলবো, শুনবেন? আপনার মা, আপনারা যারা বসে আছেন, আমি আজকে আলোচনা করছি, মাকে টেলিফোন করলাম, মা আমি আজকে বর্ষা ভবানীপুরে প্রোগ্রাম করতে যাব, আমাকে দাওয়াত দিয়েছে মসজিদের ইমাম সাহেব ইব্রাহিম সাহেব, বসে আছেন এখানে। মা বললেন, বাবা তুমি কি কিছু খেয়েছো? বললাম নাস্তা করলাম। মা কখন তুমি চাপবে? আমি বললাম আমার মনে হয় রাত 12টায় আমাকে দিবি। এর নাম হলো মা। পৃথিবীর এমন কোন কেউ নাই, আপনার বন্ধু নাই, আপনার আত্মীয় স্বজন নাই, প্রতিবেশী নাই, বাইরে বেরুলে আপনাকে এক কল করে আপনাকে খবর নিবে, এর নাম মা। আপনি বিদেশে গেছেন কাজ করতে, এখন যদি শরীর অসুস্থ হয়ে যায় তারপরেও কেউ জানতে পারবে না, জানতে পারে কেবল আপনার মা। আপনি কাজ করছেন 10 তলা বিল্ডিং এর উপরে, 10 তলা থেকে আপনি পড়ে গেছেন নিচে, সারা জীবনের মতো আপনি নিঃশ্বাস হারিয়ে ফেলেছেন, ডেড হয়ে গেছে, কিন্তু কেউ জানতে পারবে না, একমাত্র জানে কিন্তু আপনার মা। কবি কি বলছে জানেন? বিদেশে বিরাজ্যে যান সন্তান মারা যায়, আর পশু পক্ষী না জানে তো আগে জানে মা। মায়ের গলিতে টান লেগে যায়, মা ভাবে আমার বংশের পরে আমার সন্তান পৃথিবীর মুখে আর কেউ বেঁচে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো। কারণ বিশ্ব নবী তিনি একটাই কথা 3 বার বললেন, قال أمك ثم من قال أمك ثم من قال أمك قال أبوك। পিতার থেকে মাতার 3 গুণ মর্যাদা বেশি দেওয়া হয়েছে এই কারণে। আবার ভবানীপুরের বাচ্চারা, আমার মায়েরা, আমার আমি বিরোধ জওয়ান তাইলে আপনাদেরকে বলে যাই, বড় কষ্ট লাগে, এই জায়গাটা ব্যথা লাগে। মাকে কখনো দুঃখ দিবেন না, মাকে কখনো কষ্ট দিবেন না। তার কারণ হলো এটাই, আপনাকে আমাকে সকলকে স্টেজে সভাপতি বসে আছে, মাওলানা বসে আছে, আপনারা বসে আছেন, আপনার মা আপনার জন্য 10 মাস 10 দিন আপনাকে গর্ভধারণ করে রেখেছি। সন্তান যখন পেটে এসেছে 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, মা ঠিক মতো খেতে পারে না, যেটা খায় সেটাই মুখে দেয়, বমি হয়ে যায়, এত কষ্ট, এত যন্ত্রণা। এরপর যত মাস বেড়ে যায়, 4 মাস হয়, 5 মাস, 6 মাস হয়, সন্তান পেটের ভেতর লাথি মারে, গুঁতা মারে, মা ব্যথা বেদনা সহ্য করতে পারে না। মা দেয়ালে হালাত দিয়ে আড়ালে কাঁদতে থাকে আর বলে, বেটা সন্তান নয়নের চাঁদ আমার, এইভাবে আমার পেটে আর লাথি মারিস না। এরপর সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে আমাদের ওদিকে বলে মাঠে কিষণ হয়েছে, লেবার হয়েছে, লোক হয়েছে। মা মাঠে কিষণ জন লেবারের খাবার রান্না করলেন। খাবার রান্না করার পর সকলের খাবারকে ডিস্ট্রিবিউট করে দিলেন মা। এরপর মা সবার শেষে তিনি খেতে বসলেন। খেতে বসার পরে ভাতের প্লেটটা নিয়ে যখন সামনে বসেছে, 1 লোকমা মুখে খাবার তুলবে, আবার সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, গোতা মেরেছে। মা ভাতের প্লেটটা সামনের দিকে সরিয়ে দিয়ে দেওয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে আর বলে, বাবা আমার পেটে এইভাবে লাথি মারিস না। আপনি 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন আপনাকে গর্ভধারণ করে রেখেছে। সেই মা তখন তো খারাপ হয় নাই, সেই মা তখন বেয়াদব হয় নাই, সেই মা তখন স্বার্থপর হয় নাই। সম্মানিত বাচ্চারা আমার, শুধু এটা কি শেষ? এই মা যখন সন্তান প্রসব হবেন, প্রসব বেদনা উঠেছে, মায়ের এক একটা বেদনা যেন মৃত্যুর কোণাতে পৌঁছে দেয়। মা ভাবে এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে আমি সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নেব। ওরে ভবানীপুরের বাচ্চারা আমার, ভাইয়েরা আবার, মায়েরা আবার, আমি আপনাদেরকে বলতে চাই, সংসারের সমস্ত চাবিগুলোকে নিয়ে প্রিয়তম স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী যান এই চাবিগুলো আপনি রেখে দেন,
না জানি সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিয়ে নেব। এমন হয় 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 না? হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হলো, মা পৃথিবী ছেড়ে বিদায় নিল, আছে কি না? আবার এমনও হয় যে সন্তান মৃত্যু ভূমিষ্ঠ হলো, মা বেঁচে থাকলো। আবার এমনও হয় যে সন্তান এবং সন্তানের মা দুজনেই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিল। হয় কি হয় না? সম্মানিত বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর কথা বলেন, শোনেন বাপজিরা আমার। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَإِلَيَّ الْمَصِيرُ। কত বড় কথা আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। আল্লাহ বলেন আমি মানুষকে হুকুম দিয়েছি তোমরা তোমার পিতা মাতাকে সম্মান করো, কারণ তোমার মাতা 1 নয় 2 নয় 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করে রেখেছে, সেই মাতাকে তুমি কষ্ট দিও না। সম্মানিত বাপজিরা আবার, তাহলে মাকে সম্মান করে। আজকে ফিরোজ্জামান তাহেরের কাছ থেকে আলোচনা শুনে যদি কোনো গুনাহ করে থাকে, মায়ের সাথে যদি অসম্মানজনক আচরণ করে, মাকে বলবেন মা আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে পরে একমাত্র আপনারই স্থান। একজন সাহাবীর নাম হচ্ছে যুআফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিহাদের অনুমতি দেন, আমি জিহাদ করব, শহীদ হব। কারণ আমি শহীদ হয়ে গেলে আমার কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে আমি জান্নাত চলে যাব। আল্লাহ রাসূল বললেন, যুআফা তুমি শহীদ হতে চাও, জিহাদের ময়দানে যেতে চাও? তিনি বললেন জি হ্যাঁ। বিশ্বনবী বলেন, ও যুআফা তোমার বাড়িতে কি তোমার পিতা মাতা বেঁচে আছে? যুআফা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে। আল্লাহ রাসূল বললেন, যুআফা তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বৃদ্ধ পিতা মাতাকে গিয়ে সম্মান করো, ভালোবাসো, তাকে তুমি যত্ন করো। এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে এর বদৌলতে তুমি যদি মারা যাও, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া যতগুলো নেকি আছে সমস্ত নেকি তোমার আমলনামায় লেখা হবে। ঠিক হচ্ছে না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, তাহলে তুমি এখনই বাড়ি চলে যাও, গিয়ে তোমার পিতামাতাকে গিয়ে খেদমত করো। কারণ এই খেদমত করতে করতে যদি তুমি মারা যাও, তাহলে এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে জিহাদের ময়দানে গিয়ে যতগুলো নেকি তোমার হবে, সেই নেকিগুলো তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাসূল বললেন, যুআফা কেন তুমি জিহাদের ময়দানে যেতে চাও? যুআফা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আরফা লাহুম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, ফালাইয়িদিল্লা আমালাহুম সাইআদিহিম ওয়া ইসলিহু বালাহুম, তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আল্লাহ ইকবাল বলছেন, ওয়া মা হাশারুকার আল্লা বুরশিদ बदुअन दर जवाबियों शहीदे खंजार सिफात गवा गया का बंदारा। সম্মানিত বাপজিরা,
তাহলে মা কেমন জিনিস বিশ্বই বলেন, জবা জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না, তুমি বাড়ি চলে এসো, তোমার পিতামাতাকে খেদমত করো। একজন সাহাবী আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিলাম, কাঁধে নিয়ে সাফা মারওয়া সাই করলাম, তাওয়াফ করলাম, মুজদালিফায় গেলাম, শয়তানকে পাথর মারলাম, আমি আমার মায়ের হক শোধ করতে পেরেছি। বিষ্ণু বললেন, শোনো, তুমি তোমার মায়ের ঋণ শোধ করেছো? বলছে হ্যাঁ। বলছে কি করে শোধ করলা? বলছে কাঁধে তুললাম মাকে, সাফা মারওয়া সাই করলাম, শয়তানকে পাথর মারলাম, এরপর আমি কি করলাম? তাওয়াফ করলাম, মায়ের ঋণ শোধ করতে পেরেছি। বিশ্বনবী বলেন, শোনো, তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পেরেছ কি? পেরেছ? দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, হবে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। তাই এখন হইয়া ব্যাকুল হইয়া তোমার কাছে আসি মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার সম্মানিত ভবানী বোনের ভাইরা আমার, বচ্চিরা আমার, মায়েরা আমার, আপনাদেরকে এই মেসেজ দিতে চাই আমি ফিরোজ্জামান কায়েরি। আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত চামড়াকে ছাড়িয়ে যদি আপনি আপনার মাথার এক জোড়া স্যান্ডেল বানাইয়া দেন, তারপরেও আপনি আপনার মায়ের ঋণ শোধ করতে পারবেন না। সম্মানিত ভাতৃ, আবার মাকে সম্মান করতে হবে, কোরআন এবং সুন্নাহ আলোকে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। আজকে 100-র মধ্যে 99% পিতামাতা মাজলুম ভাবে অত্যাচারিত, মাজলুম ভাবে তারা অসম্মান হচ্ছে। কারণ কি? আসলে আমাদের মধ্যে কোরআন এবং সুন্নাহ না থাকার কারণে আমরা করি কি, নিজের পিতামাতাকে সেইভাবে সম্মান দিতে পারি না। তার কারণ হলো আমাদের মধ্যে কোরআন এবং সুন্নাহ নাই। পিতামাতা কেমন হতে হবে আপনাকে বোঝায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, ঠিক কিনা বলেন? একজন বিখ্যাত মুহাদ্দিস। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিলেন মুশরিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে তিনি শাহাদা পাঠ করেছিলেন, ঠিক কিনা বলেন? মা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কোথায় গিয়েছিলে বলো? বেটা বললেন, মা আমি তার কাছে গিয়েছিলাম, তিনি হচ্ছেন বিশ্ব নবী, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে কেন গিয়েছিলেন? বলে গিয়েছিলাম এই কারণে, কারণ আমি তেনার মতো মানুষ জগতেও আমি দেখতে পাই নাই। বলছে কেন? কেমন মানুষ তিনি? বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলছে তাই? বলো হ্যাঁ। এই কথা যখনই বললেন, এই কথা বলার সাথে সাথে মায়ের মাথাটা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর মা কি করলেন? বেটাকে প্রহার করতে লাগলেন, মারতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আম্মু আপনার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রহার করেন, মারে, তারপরেও আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। আম্মু আমাকে মারেন,
মারেন, যত মারবেন মারেন। আমি শাহাদা পাঠ করেছি। এক পর্যায়ে সন্তান মার খাওয়ার পরে বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের জন্য নালিশ জানাতে এসেছো, বিচার দিতে এসেছো? বিশ্ব নবীর এই কথা শুনে আবু হুরায়রা বললেন, না, আমি আপনার কাছে নালিশ জানাতে আসেনি, বিচার জানাতে আসেনি। আমি আপনাকে বলতে চাই, আপনার কথা শুনে আমার মায়ের মাথাতে যেন আগুন জ্বলে উঠলো। আর আগুন জ্বলে ওঠার পরে আমার মা আমাকে প্রহার করতে লাগলো। আমি মাকে বললাম, মা, আপনার শরীরে যত জোর আছে, শক্তি আছে, সমস্ত জোর শক্তি দিয়ে আপনি আমাকে প্রহার করেন, একবারের জন্য আমি প্রতিবাদ করব না যে আপনি আমাকে মারবেন না। এই কথা বলার পর বিশ্বনবী বললেন, তাহলে আবু হুরায়রা কি বলতে চাইছো তুমি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাতার জন্য এমন দোয়া করে দেন, আমার মাতা যেন ইসলাম গ্রহণ করতে পারি, দিলটা যেন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য যেন দোয়া করতে লাগলেন। আবু হুরায়রা বললেন, দেখি আমি বাড়ি যাই, আমার মায়ের বিশ্ব নবীর দোয়া বাড়ি থেকে পৌঁছায়। আমি বাড়ি থেকে পৌঁছাই, এক পর্যায়ে দৌড়ে আবু হুরায়রা বাড়ি গেলেন। বাড়ি থেকে দরজায় নক করছেন আর বলছেন, মা। ভিতর থেকে শীতল শান্ত একটা ঠান্ডা আওয়াজ এসে বললেন, কে তুমি এসেছো? আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার বেটা আবু হুরায়রা এসেছি। এই কথা শোনার পরে মা বললেন, বেটা শান্ত হও, একটু পরে দরজা খুলছি। আবু হুরায়রা বলেন যে আমি আমার মায়ের মুখ দিয়ে আর মুশরিকার গন্ধ পাচ্ছি না, আমি আমার মায়ের মুখ দিয়ে যেন তাওহীদের গন্ধ পাচ্ছি। দরজা খুললে, দরজা খোলার পর দেখলেন মায়ের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আবু হুরায়রা এই দৃশ্য যখন দেখলেন, ডাকার পরে মা তোমার বললেন, বাবা, কলিজার টুকরা সন্তান নয়নের মনি আমার, আমি তোমাকে মেরে বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি নিজেকে। এই বলে বললেন, চলো, কোথায় আমাকে নিয়ে গিয়েছিলে সেখানে নিয়ে যাও। এক পর্যায়ে বিশ্ব নবী নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আবু হুরায়রার মা তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত বান্দা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা তোমার মায়ের সাথে উফ শব্দ করো না। এই সেন্টেন্সের জ্ঞান আবু হুরায়রার মধ্যে থাকার কারণে তার মায়ের সম্মুখে এত মার করলো, এত প্রহার করলো, তারপরে উফ শব্দ পর্যন্ত করলেন না। সম্মানিত বান্দা আমার, এই ভবানীপুরের মায়েরা আমার, বান্দা আমার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, ব্যক্তহীন কণ্ঠে যে পিতামাতাকে সম্মান করব, পিতামাতাকে ভালোবাসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মাকে সম্মানজনক আচরণ করবে তাহলে তোমার স্তর হবে জান্নাত। মায়ের সাথে বেয়াদবি করে তাহলে তুমি জাহান্নাম যাবে। হুমা নারুকা। সম্মানিত সুধী, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে গিয়ে কবুল হয়। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতা। আমরা বুঝি ব্যবসা, নতুন ব্যবসা খুললে, নতুন দোকান খুললে এক প্যাকেট সন্দেশ নিয়ে আর 500 টাকার নোট নিয়ে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলি, মাওলানা সাহেব আপনি একটু দোয়া করে দেন। কেন? আমি নতুন ব্যবসা খুলেছি। আচ্ছা, বলে এই সন্দেশের প্যাকেট আর 500 টাকার নোট নিয়ে গিয়ে যদি আপনি আপনার মাতাকে দিতেন, আচ্ছা কার দোয়াটা কবুল হতো বলেন তো? ইমাম সাহেবের দোয়া কবুল হবে না কার দোয়া? মায়ের দোয়া।
এই প্রসঙ্গে আবার আপনাকে একটা হাদিস শোনাই। বিখ্যাত মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাতের বেলাতে স্বপ্ন দেখলেন তার সন্তান, তার পেটটা যেন এত বড় মোটা হয়ে গেছে। মা ভাবছে যে আমার সন্তান পেট ফেটে মারা যাবে নাকি। আবার তিনি আবু হুরায়রা মাকে বললেন, মা আমার মাথার মধ্যে উস্তাদ যে পড়া বলে দেন, এই পড়া আমার মাথায় কোনো মতে ঢোকে না। তাহলে মা স্বপ্ন দেখলেন যে সন্তানের পেটটা মোটা হয়ে গেছে। আবু হুরায়রা মাকে বললেন, মা আমি পড়া পড়ছি ঠিকই, কিন্তু আমার মাথায় পড়া ঢুকছে না। এর কারণ কি? দুইটা কথা আপনাকে বলছি, মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল কথা। এক নম্বর পয়েন্ট, আবু হুরায়রার মা তাবিরের কাছে গেলেন, স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে গেলেন, গিয়ে বললেন, আমি যেন স্বপ্ন দেখলাম আমার সন্তানের পেটটা এত বড় মোটা হয়ে গেছে, এর ব্যাখ্যা কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাকে বললেন, মা আপনার সন্তান পেট এত বড় ফুলে মোটা হয়ে গেছে, এই নয় যে আপনার সন্তান পেট ফেটে মারা যাবে, শুধু তাই নয় আপনার সন্তান একদিন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হবে। হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে, হয়েছে। এটা কার? মায়ের দোয়া। মা কেমন দোয়া করেছে? দ্বিতীয় নম্বর কথা আপনাকে বলি, আবু হুরায়রার মাথায় পড়া ঢুকছে না। আম্মু দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আবু হুরায়রার মাথার ব্রেন মস্তিষ্ককে এমন ধারালো করে দাও। আল্লাহ তুমি হচ্ছে ইলমের ভান্ডার, আল্লাহ তুমি আমার ছেলেকে ইলম দান করো, কল্যাণময় ইলম দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইলম দান করলেন, ব্রেন মেধা এত ধারালো করে দিলেন। ধারালো করে দেওয়ার পরে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হলেন। হয়েছে কি হয় নাই বলেন? আপনি বুখারী পড়বেন, আপনি অন্য বই পড়তে গেলে আপনি পড়বেন, বই ডাইরেক্ট পড়তে পারেন। কোরআনুল কারীম পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনাকে পড়তে হবে। কিন্তু আপনি যখন বুখারী পড়বেন আপনাকে পড়তে হবে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা আলেম যারা আছেন বুঝতে পারবেন। সহিহ বুখারী পড়ার আগে আপনাকে বলতে হবে বিসনাদিল মুত্তাসিল মিন ইলা আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী ক্বালা হাদাসানা, এই বলে আপনি আরম্ভ করেন। সর্বপ্রথম সহিহ বুখারী বাবে সে বাবু বাদুল ওয়াহি, ওয়াহি সম্পর্কে আপনি বাব পড়েন। কিন্তু তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি টানলেন এই হাদিসটা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমি প্রসঙ্গে যেতে চাইছি না, এ নিয়ে অনেক আপনার কথা আছে। তো মা দোয়া করলেন, দোয়া কারেন্ট মতো কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে আপনি এক প্যাকেট সন্দেশ নিয়ে আর 500 টাকা নিয়ে কার কাছে যেতে হবে? মায়ের কাছে। মায়ের দোয়া কবুল হবে কি হবে? হবে। সম্মানিত বাপরা, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, মা এত বড় নিয়ামত, যাদের মা বর্তমানে বেঁচে নাই, কঠিন কবরের মধ্যে চলে গেছে, কঠিন কবরস্থ হয়ে গেছে। ভবানীপুরের মায়েরা আমার, বাচ্চারা আমার, যারা শুনিয়াছেন এই টিপসটা অন্তত গ্রহণ করুন। মাইকের আওয়াজ গেলে আপনি শুনুন। আপনার মা 20 বছর হয়ে গেছে, মারা গেছে, 30 বছর হয়ে গেছে, যে মা আপনাকে ছোট থেকে লালন পালন করেছে, বড় করেছে, নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, নিজে না পরে আপনাকে পরিয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে মা ছেঁড়া শাড়ি পরেছে, আব্বু ছেঁড়া লুঙ্গি পরেছে। আপনি সন্তান প্রশ্ন করেছেন, আব্বু আপনি কেন ছেঁড়া লুঙ্গি পরেছেন? বাপ বলছে, বাবা এই তো কয়দিন আগে পাকুড় বড় দোকান থেকে লাট্টু গোলমার্কা লুঙ্গি নিয়ে এসেছিলাম, এরকম কঞ্চিতে লেগে ছিঁড়ে গেছে। বাপ এইটাই হচ্ছে আমার লুঙ্গি। বাপ ছেঁড়া লুঙ্গি পরে ঈদুল ফিতর নামাজ পড়েছে। মা ছেঁড়া শাড়ি পরে ঈদুল ফিতর, ঈদুল আজহা নামাজ পড়েছে।
কিন্তু বংশের প্রদীপ আব্দুর রহমানকে ছেড়া লুঙ্গি কিংবা ছেড়া পাঞ্জাবি পায়জামা পরে ঈদুল ফিতর সালাত আদায় করায় নাই। সেই পিতা মাতা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সেই টাকা নিয়ে সুন্দর দিকে আপনাকে বাপ সাইকেলের পেছনে চাপিয়েছে। সাইকেলে এমন অবস্থায় লিক হয়ে গেছে, সাইকেলে হাওয়া নাই। বাপ দেখছে যে এই রাস্তা তো খারাপ, আমি পাকুড় যাব, পাকুড় ছেলেকে যদি হাঁটিয়ে নিয়ে যাই তাহলে ছেলের পায়ে পাথর পড়তে পারে। হায় রে বাপ, সেই আব্বু আপনাকে সাইকেলের সিটের পিছনে বসিয়ে আপনার নিচে গামছা কিংবা বস্তা দিয়ে বিছিয়ে ছেলের পিছনে যেতে লাগে। তার জন্য বাপ পোশাকটাকে খুলে দিয়ে সুন্দর করে সাইকেলের সিটে একটা গদি বানিয়ে দিয়ে বাপ হেঁটে হেঁটে এই ভবানীপুর থেকে পাকুড় গেছে। তাও ঠিক, বাপ সাইকেল চালায় নাই কিন্তু সন্তানকে এক পা হাঁটতে দেয় নাই। এমন বাপ যাদের নাই, মারা গেছে, কঠিন কবরে চলে গেছে, তাদের কি কোনো প্রাপ্য নাই? তারা কি কিছু চায় না? তারা সন্তানের কাছে চায় যে আমরা নেক্সট সন্তান থেকে এসেছি ভবানীপুরের মাটিতে, তারা কি আমাদের জন্য দোয়া করবে না? তারা আমাদের জন্য দান খয়রাত করবে না? একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, হাদিস শুনেছেন আপনি, আনা গাইবুন উম্মি আনা মাতান, আমি বিদেশে ছিলাম, সফরে ছিলাম, বাড়িতে এসে মা মা বলে ডাকছিলাম, মায়ের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না, আমি জানলাম আমার মাতা পৃথিবী ছেড়ে তারা জীবনের মতো বিদায় নিয়েছে। সাহাবীটা কন্দনরত অবস্থায় বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, আনা গাইবুন উম্মি আনা মাতা, আমি বিদেশে ছিলাম, সফরে ছিলাম, বাড়ি থেকে মা মা বলে ডাক দিলাম, মায়ের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। সাহাবীটা বললেন বিশ্বনবীকে, বিশ্বনবী বললেন, ও সাহাবী তুমি কি বলতে চাও বলো। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন দানের কথা বলে দেন, যেমন দানের কথা বলে দেন যে দান করলে আমার মাতা জান্নাত চলে যায়। সাহাবীটা এই কথা বললেন। বিশ্বনবী কি বললো জানেন? ভবানীপুরের বাপজিরা আমার, ভবানীপুরের মায়েরা আমার, আপনারা শোনেন, আমি ফিরোজজামান তাহেরি সর্বশেষ লগ্নে আপনাকে বলে যাই, আমি যখন এই হাদিসগুলো বলি নিজের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে। হাইরে, মানুষকে কি দিয়ে বোঝাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেখরাত নেব, খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিই তাহলে আমার মাতা কি জান্নাত যাবে? বিশ্বনবী বললেন, ও সাহাবী শোনো, তুমি যদি মেখরাত নামক খেজুরের বাগান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দাও, এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে এর বদৌলতে তোমার মাতা জান্নাত চলে যাবে। সাহাবীটা একবারের জন্য বিচলিত হন নাই, সাথে সাথে মেখরাত নামক খেজুরের বাগানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিলেন। এই হচ্ছে যোগ্য সন্তান, এই হচ্ছে যোগ্য পুত্র। তখনকার সময় মেখরাত নামক খেজুরের বাগান খুবই দামি সম্পদ, এই দামি সম্পদকে তিনি উপেক্ষা করলেন না। আজকে আপনার পিতা মারা গেছে, মাথা মারা গেছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, আপনি একবারও ভবানীপুরের কবরস্থানে গিয়ে আপনি গিয়ে বলেন না যে আব্বু আব্বু আপনি কেমন আছেন? আব্বু আল্লাহ আপনার গুনাহ খাতাকে মাফ করে দিক, ছোট থেকে বড় করেছে, নিজে না খেয়ে খাইয়েছে, নিজে না পড়ে পড়িয়েছেন, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এখন রাতের বেলাতে, এরকম রাতের বেলায় সব নিস্তব্ধ হয়ে গেছে, পাখিদের কুঞ্জন, মানুষের কথাবার্তা, গাড়ির আওয়াজ সব নিস্তব্ধ হয়ে গেছে। আপনার গভীর রাতে মায়ের কথা মনে পড়েছে, আহা আপনি কি করবেন? মা আপনার বেঁচে নাই, মা এত বড় নিয়ামত। ওরে ভবানীপুরের বাপজিরা আমার, মায়েরা আমার, আপনাকে বলি এই গালের দাঁত আছে, আপনি দেখছেন দাঁত কত বড় নিয়ামত বলেন সভাপতি সাহেব। এই দাঁত আপনার আছে, আপনি মূল্য বুঝতে পারছেন না। এই দাঁত যখনই চলে যাবে আপনি
অনেক জিনিস খাবার থেকে আপনি বঞ্চিত থেকে যাবেন। আপনি ভাববেন যে দাঁত চলে গেছে, আমি আর গোশত চিবিয়ে খেতে পারছি না। তাহলে মা যাদের বেঁচে নাই তারা একমাত্র বুঝতে পারছে যে কত বড় সম্পদ আমি হারিয়েছি। এমন রাতের বেলায় হঠাৎ করে আপনার মায়ের কথা মনে পড়ে গেছে, আপনি কি করবেন? মা তো নাই, মা মারা গেছে। কবি কি বলছে জানেন? সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকেই মা। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকেই মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। ও মা, ও মা। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। ও মা, ও মা। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার লটে বিরহ ব্যথা। এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। ও মা, ও মা। সম্মানিত বাপজিরা আমার, আপনার পিতা মাতা বেঁচে নাই, আপনি এইভাবে খেদমত করেন। বিশ্বনবী নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। আল্লাহ রাসূল বলেন, বিশ্বনবী নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আমলের দরজা খোলা থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহ। এর মধ্যে সবচাইতে ভাইটাল দরজা হচ্ছে সুসন্তান, নেক ছেলে। নেক ছেলে কি করবে আপনি জানেন? ওয়ার্ল্ড পৃথিবী শাসন করেছে প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাকে এত আগে শোনাই, এই প্রেসিডেন্ট ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর একদিন রাস্তায় দাঁড়িয়েছে। একজন বালক, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রেসিডেন্ট ওমর ফারুকের ছেলে হাদিস আপনাকে শোনায়, জিজ্ঞাসা করলেন, ওহে বালক, তোমার পিতার নাম কি? অমুক বলল, জি হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে মাথার পাগড়িটা খুলে ওই বালককে দিয়ে দিলে। যেটা আপনি রেখে দেন, পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর, তিনি মাথার পাগড়িটা ওই বালককে দিয়ে দিলেন। বলছে, তোমার পিতার নাম কি? অমুক বলল, জি হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে মাথার পাগড়িটা খুলে দিলেন। তারপর হাতে উটের লাগাম ছিল। বাপজিরা আমার, এই উটের লাগাম সহ উট ওই বালককে দিয়ে দিলেন, আর বললেন, এই মাথার পাগড়ি আর এই উটটা আপনি আপনার পিতাকে গিয়ে দিয়ে দেবেন, কারণ আপনার পিতার সাথে আমার পিতা বন্ধুত্ব ছিল। আমার পিতা আব্দুল্লাহ বিন ওমর ফিরোজ বিন লুকলুর হাতে হত্যা হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। আপনার পিতার সাথে আমার পিতার বন্ধুত্ব ছিল, এই কারণেই হাদিয়া দিয়ে দিলাম মাথার পাগড়ি আর উট। এই হাদিয়া আপনি আপনার পিতাকে দিয়ে দেবেন, আর বলবে আমার পিতা আব্দুল্লাহ বিন ওমরের জন্য যেন দোয়া করে দেয়। তাহলে পিতা মাতা মারা গেলে এইভাবে খেদমত করা যায়। সম্মানিত বান্দা আমার, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে পিতামাতা বেঁচে থাকলেও যেভাবে খেদমত করা যায়, এই প্রসঙ্গে বললাম পিতামাতা মারা গেলে এইভাবে খেদমত করা যায়। আপনি ভাববেন, ফিরোজ জামান জাহেরি সাহেব, আপনি
বারাসাত উত্তর 24 পরগনা থেকে এসে আপনি হাদিস বললেন ঠিক আছে, কিন্তু আমার তো মেঘরাত নামক খেজুরের বাগান নাই। তো এখানে যেসব ভাইরা বসে দাঁড়িয়ে আছে বারবার বলতে হবে ভাইরা একটা কথা, আমার সোনা ভাইরা একটু দয়া করে বসে যান, একটু নিচে নেমে যান না, শীত পড়ছে মাথার উপরে, প্যান্ডেলের তলে চলে আসে, এদিকে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, চলে আসে। জি, কত দূরে ফাঁকাতে পড়ে আছে ভাইজানেরা আমার, অনেক দূরে পড়ে আছে, সেটা বসে না, ভালো লাগবে। আমাকে খুব আগ্রহ লাগছে যে আপনারা এক সাইডে সব হয়ে গেছে, এই সামনে কেন একটু আছেন না, ভালো লাগে আর কি। তো বারবার বলতে হয়তো দ্বিধাবোধ করছি, তো যাই হোক একটু অন্তত গছিয়ে যান, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমি আপনাদের এই ভবানীপুর ফরসাতে যখন নামলাম তখন দেখলাম রাস্তাঘাটে এত লোক যে পা গড়ানোর জায়গা ছিল না, কিন্তু সেই লোকগুলো গেল কোথায়? আসলে এর মেন ভাইটাল কারণ হচ্ছে কি জানেন? রাত 12টা বেজে 10, মানে বক্তারও 12টা বেজে গেছে, শ্রোতারও 12টা বেজে গেছে, তাই না? জি, বিষয় হলো এটাই। আসলে আজকে আমি এই পর্যন্ত প্রোগ্রাম করছি, যতগুলোই হোক, নিজেকে বড়াই করছি না, তবে তাবলিগি জালসা আমার আজই প্রথম। আপনাদের আশেপাশে অনেক প্রোগ্রাম করেছি, ভবানীপুর ফারিগি মাদ্রাসা, দেওতলা মাদ্রাসা, গাজীনগর মাদ্রাসা এবং আশেপাশে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু তাবলিগি জালসা পাই নাই, আলহামদুলিল্লাহ। তবে নিয়ম রীতি নীতি বোধ মেনে প্রোগ্রাম করাটাই মনে হয় বেস্ট অফ বেটার হবে। জালসা কমিটি যারা আছেন, আগামীতে তাবলিগি জালসা করলে আসর বাদ প্রোগ্রাম চালু করবেন, রাত 10টা বাজতে প্রোগ্রাম শেষ করবেন। আমার মনে হয় তাতে করে শ্রোতারা কষ্ট পাবে না, বক্তা নার্ভাস হবে না। এরপর যিনি সভাপতি থাকবেন দীর্ঘক্ষণ ধরে, তিনি রেস্ট নেওয়ার সময় পাবেন এবং ফজরে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারবেন। এই রাত 12টায় এখন যদি বক্তা চাপে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা রাখলে ফজরের সলাতে আপনি যদি 12টায় অ্যালার্ম দেন, তারপরে আপনার ঘুম ভাঙবে না। যে মানুষটা বিনা অ্যালার্মে কন্টিনিউ ফজরের সলাতে ওঠে, সেও কিন্তু উঠতে পারবে না। এটা খুব ক্ষতি। অধিক রাত জলসা দেওয়ার নিয়ম নয়। সমাজকে পরিবর্তন হতে হবে, পরিবর্তনশীল হতে হবে। কোরআন সুন্নাহ শুনবেন, নিজের জীবনকে পরিবর্তন করবেন। এই নয় যে রাতকে শেষ করে আলোচনা শুনে আপনি বাড়ি যাবেন, ফজরের সলাতে আপনার কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না, সেই প্রোগ্রাম শুনে আপনার 4 আনা পয়সার মূল্য নাই। আমি ফিরোজ্জামান তাহেরি এটা মনে করি। তা আসুন, প্রত্যেক বক্তার মতো আমারও কিছু সময় নির্ধারণ করা আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, তবে একটা টপিকের উপরে, বিষয়বস্তুর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা দৃষ্টি সহকারে শুনুন। প্রত্যেক বক্তাকে যেমন সময় দিয়েছেন, অন্তত আমার সময়টা আপনি দেন। আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ, কোরআন এবং সুন্নাহর আলোতে।